আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নেব হচ্ছে ভার্বের উপর। কিসের উপর? ভার্ব মানে কি? ক্রিয়া বা কাজ। আচ্ছা, অর্থাৎ এই ভার্ব দিয়ে কাজ প্রকাশ করবে, তাই তো? আচ্ছা, ভার্ব প্রধানত কয় প্রকার লিখেছি আমি? দুই প্রকার। কয় প্রকার? কি কি আছে? ফাইনাইট এবং নন ফাইনাইট, তাই তো? ফাইনাইট ভার্ব আবার কয় প্রকার? কি কি আছে? প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? কি কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব কয় প্রকার? প্রাইমারি, মডাল। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। পার্টিসিপল কত প্রকার? কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, তাই তো? সো আমরা মানে ভার্বের মোটামুটি একটা বেসিক প্রকারভেদ পড়ে ফেলেছি, তাই তো? এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে। প্রিন্সিপাল, অক্সিলারি। সো অক্সিলারিটা আমরা সহজ বুঝি সহজে, এই জন্য এটাকে শেষ করে ফেলি। অক্সিলারি কয় প্রকার? প্রাইমারি এবং মডাল। মডাল কোনগুলা? ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, তাই না? তারপর কি আছে? ডিয়ার আছে, অট টু আছে, ঠিক আছে? এইগুলা। আরো এর বাইরে কিছু মডাল ভার্ব আছে। অক্সিলারি কোনগুলা? সরি, প্রাইমারি কোনগুলা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মানে মডাল ভার্ব বাদে বাকিগুলা কি? অক্সিলারি ভার্ব, সরি, প্রাইমারি অক্সিলারি। ক্লিয়ার বিষয়টা? ওকে, আর কি আছে সহজ তোমাদের বোঝার মতন? কিছু নাই, তাই তো? এখন সবচেয়ে যে প্রশ্নটা এখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে, তাই না? এটা হচ্ছে মূল বিষয়, তাই তো? দেখো, ফাইনাইট ভার্ব বোঝার জন্য সহজ একটা উপায় হচ্ছে ফাইনাইট ভার্ব সাবজেক্ট অর্থাৎ টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। টেন্স এবং পার্সন অনুযায়ী কি ভার্বটা পরিবর্তন হয়। অর্থাৎ যে ভার্বটি, কথা খেয়াল করো, যে ভার্বটি টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। যেমন আমি যদি বলি আই ওয়াক, আই ওয়াক, সো এখানে কি এস যোগ করা লাগছে? কিন্তু যদি বলা হয় হি, তাহলে কি হবে? হি ওয়াকস অথবা ওয়াকড, তাই তো? বা সে হাঁটে বা সে হেঁটেছিল। এখন কথা হচ্ছে এটা পার্সন এবং টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হয়েছে? ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। যদি এটা ওর ফার্স্ট পারসন হয় তখন আবার দেখা যাচ্ছে এস যুক্ত হচ্ছে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তার মানে সাবজেক্ট পারসন তো এটা, টেন্স এবং পারসন অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টেন্স এবং পারসন অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় সেটা কি? ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন ভার্ব? কারণ এটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাই না? এখানে ওয়াক ছিল, আই দিলে কি হয়ে যাচ্ছে? ওয়াক। মানে কি ভার্বের পরিবর্তন হচ্ছে কিনা? হচ্ছে না? বুঝতে পারছো? সো এইগুলো আছে ফাইনাইট ভার্ব। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় টেন্স এবং পারসন অনুযায়ী। নন ফাইনাইট ভার্ব গুলো পরিবর্তন হয় না, টেন্স এবং পারসন অনুযায়ী নন ফাইনাইট ভার্ব গুলো কি হয় না? কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে আমরা জানি ইনফিনিটিভ কি কি আছে বলতো? টু প্লাস ভি ওয়ান, তাই না? এটা তো আমরা সবাই জানি, টু প্লাস ভি ওয়ান, এই দেখো লেখাই আছে ভি ওয়ান। তাই সে যে টেন্সই হোক না কেন, যে পার্সনই হোক না কেন, টু প্লাস কি হয়? ভি ওয়ান হয়, এক নাম্বার রূপই হবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নন ফাইনাইট গুলো কোনো পরিবর্তন হয় না টেন্স এবং পার্সন অনুযায়ী। ঠিক আছে, আমি কি সবাইকে বোঝাতে পারছি? আচ্ছা, আমি যদি আরেকটু রিভাইজ দেই, ফাইনাইট ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী কি হয়? পরিবর্তন হয়। ক্লিয়ার? আর এইটা টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। ঠিক আছে। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং প্রিন্সিপাল বলতে মেইন ভার্ব, মানে মূল ভার্ব, আসল ভার্ব। আর অক্সিলারি বলতে সাহায্যকারী ভার্ব। তাহলে এ হচ্ছে হেড
আর এ হচ্ছে সহকারী, এ হচ্ছে কি সহকারী। বিষয়টা আমরা ক্লিয়ার করি। বাড়িতে যখন বাবা থাকে তখন আমরা কি করি, বাবাই হচ্ছে মেইন, তার কাছে সবকিছু পারমিশন নিতে হয়। কিন্তু বাবা যখন বাড়িতে থাকে না, কিংবা বাবা যখন থাকেই না, তখন বাড়ির প্রধান কি হয়ে যায়, মা হয়ে যায়, তাই না? মা হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্ব মানে মেইন ভার্ব হচ্ছে বাপ বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, যখন দুজন একই সাথে বাড়িতে থাকে তখন কি মা বাবাকে সহযোগিতা করে, তার মানে অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে কি করে, সহযোগিতা করে। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটা সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স একটা বলো তো। আচ্ছা, আমি ওইটাই লিখি, ও যেটা বলছে। ঠিক আছে, আমি লিখি যে আই এম এ গুড স্টুডেন্ট, ও যেটা বলছে আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এখানে জায়গা নাই। এইখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? তাহলে মেইন ভার্ব কই? কথা হচ্ছে অ্যাম হচ্ছে যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে মেইন ভার্ব কোথায়? আর সেন্টেন্স, একটা সেন্টেন্স কখনো মেইন ভার্ব ছাড়া গঠন করা যায় না। অর্থাৎ এইখানে মেইন ভার্ব নাই, এখানে কি নাই? আমরা একটু আগে বলছি মেইন ভার্ব যখন থাকবে না, বাপ যখন থাকবে না, মা তখন কি বাড়ির প্রধান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে অক্সিলারি ভার্ব এখানে কি ভার্ব? মেইন ভার্ব। আমি কি বুঝাইতে পারছি? বাপ যখন থাকে না, মা তখন কি হয়ে যায়? প্রধান হয়ে যায়। সাহায্যকারী তখন কি হয়ে যায়? প্রধান হয়ে যায়। এই সেন্টেন্সের মধ্যে যদি একটা মেইন ভার্ব থাকতো তাহলে এটা তখন কি হইতো? সাহায্যকারী ভার্ব হইতো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি শিখলাম? প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব যেগুলো আছে, আর অক্সিলারি ভার্ব তো আমরা জানি। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। কয় প্রকার? একটা আছে ট্রানজিটিভ, একটা আছে ইনট্রানজিটিভ। এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এই ইনট্রানজিটিভের অবজেক্ট প্রয়োজন হয় না। কি প্রয়োজন হয় না? অবজেক্ট প্রয়োজন হয় না। আচ্ছা, ট্রানজিটিভের কি হয়? অবজেক্ট প্রয়োজন হয়। আচ্ছা, কার অবজেক্ট প্রয়োজন হয় আর কার অবজেক্ট প্রয়োজন হয় না, এটা মনে রাখা অনেক সময় সমস্যা হয়। এই জন্য শর্টকাট উপায় হচ্ছে, এই যে দুইটা ভার্ব আছে এর মধ্যে অক্ষর বেশি কার বেশি? ইনট্রানজিটিভ, তাই না? আইএন বেশি না? আচ্ছা, তার মানে যার অক্ষর বেশি তার অবজেক্ট আর প্রয়োজন নেই, যার অক্ষর বেশি তার অবজেক্ট প্রয়োজন নেই। ঠিক আছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভের কি প্রয়োজন হয় না? অবজেক্ট প্রয়োজন হয় না, অর্থাৎ অবজেক্ট ছাড়াও কি করতে পারে? অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, যখন আমরা এটা ডিটেইলস আলোচনা করব যে ট্রানজিটিভ কিভাবে চিনবা, ইনট্রানজিটিভ কিভাবে চিনবা, তখন দেখা যাচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আজকে যেহেতু বেসিক ক্লাস। ওকে, প্রাইমারি ভার্ব, মডার্ন ভার্ব শেষ হয়ে গেছে। এখন আমরা আছে ইনফিনিটিভ, টু প্লাস ভি1। একটু আগে আমরা বলেছি, মনে করো যদি সিম্পলি বলি আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, তাই তো? আচ্ছা, কথা হচ্ছে এই ডু কোন ভার্ব? এটা ইনফিনিটিভ ভার্ব। আর ফাইনাইট এবং নন ফাইনাইট এর মধ্যে পার্থক্য করতে গেলে আমরা কি বলবো? যে নন ফাইনাইট ভার্ব, তাই তো? যদি বলা হয় ডু ফাইনাইট ভার্ব না ইনফিনিটিভ ভার্ব, সরি নন ফাইনাইট ভার্ব, তখন আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব, তাই তো? আচ্ছা, যদি বলা হয় নন ফাইনাইট ভার্বের মধ্যে ডু কোন প্রকারের ভার্ব, তখন আমরা বলতে পারি এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? ইনফিনিটিভ। দেখো, আমরা আগে বলেছিলাম যে ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় টেন্স এবং পার্সন অনুযায়ী, কিন্তু নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। যদি এখানে তুমি আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক, যদি এখানে আমরা পার্সন চেঞ্জ করলাম, হি দিয়ে দেই, তাহলে এটা পরিবর্তন হচ্ছে হি ওয়ান্টস, তাই না? হি ওয়ান্টস, বাট এই ডু কিন্তু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে নাকি? কথা বুঝতে পারছো? তাহলে এইটা ফাইনাইট ভার্ব আর এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট এর মধ্যে কোনটা? ইনফিনিটিভ ভার্ব, টু প্লাস ভি1। ক্লিয়ার?
ভার্বের বেস ফর্ম, গুড, মানে ভিওর। ওকে, হচ্ছে আমরা পার্টিসিপল কয় প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট বলতে কি? হ্যাভিং, তাই তো? আবার হ্যাডিং নাই, হ্যাজিংও নাই, মানে হ্যাডিং বা হ্যাজিং সব মিলে হচ্ছে হ্যাভিং, ঠিক আছে? সো হ্যাভিং প্লাস ভি3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, পাস্ট পার্টিসিপল কোনটা? আমরা ভি3 বুঝি না, মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই পাস্ট পার্টিসিপল হচ্ছে এই পার্টিসিপল, ঠিক আছে? আর এই যেটা আছে, এই যে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। কিসের মধ্যে? কারণ আসলে ওটা পরিবর্তন হয় না, ওটাও কি হয় না? পরিবর্তন হয় না। টেন্স অনুযায়ী বা পার্সন অনুযায়ী ওটা কি ভি3 থেকে যায়। জেনারেলি এগুলো বেশি দেখা যায় হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে। আর প্রেজেন্ট কোনটা? প্রেজেন্ট সাথে যেটা আইএনজি হয়, যেমন রিডিং, আমরা পড়ি না রিডিং, আমরা পড়ি না আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। সো এখানে রিডিং কি? প্রেজেন্ট পার্টিসিপল, আমি একটি বই পড়তেছি, তাই না? সো কথা হচ্ছে প্রেজেন্ট সাথে আইএনজি, ক্লিয়ার? পার্টিসিপল গেল, তারপর হচ্ছে জেরান্ড। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন এইটা হচ্ছে নাউনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। এইটা যখন আমরা নাউ জেরান্ড এবং পার্টিসিপল শিখাবো, তো এই জেরান্ড এবং এই পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি, কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল, কিভাবে বাইর করবা, তখন দেখবা যে এটা ক্লিয়ার হয়ে গেছে। জেরান্ড এবং পার্টিসিপল, কারণ এটাও ভার্ব প্লাস আইএনজি, এটাও কি ভার্ব প্লাস আইএনজি, মানে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটাও কি ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলও কি ভার্ব প্লাস আইএনজি। সো এই যে দুইটার মধ্যে কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল, এটার জন্য আলাদা ক্লাস দরকার জেরান্ড এবং পার্টিসিপলের উপর, ঠিক আছে? সো মোটামুটি এর বাইরেও ভার্ব আছে, আমরা জানি কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, ক্যাপুলেটিভ ভার্ব, আরো কিছু ভার্ব আছে। সো ওইগুলো হচ্ছে পরের অংশ, বাট আমরা বেসিকটা এটাই। সো যদি আবার একটু রিভাইজ দেই, একটু বলো তো তোমরা সবাই। ভার্ব আছে দুই প্রকার, কি কি আছে? ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইট হচ্ছে সাব টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, আর নন ফাইনাইট পরিবর্তন হয় না। আচ্ছা, ফাইনাইট ভার্ব কয় প্রকার? প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব, আর অক্সিলারি ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব কি কি আছে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের অবজেক্ট প্রয়োজন হয়, আর ইনট্রানজিটিভের অবজেক্ট প্রয়োজন হয় না। চেনার উপায় হচ্ছে বেশি হচ্ছে অক্ষর আছে, যার বেশি অক্ষর আছে তার অবজেক্টের প্রয়োজন দরকার হচ্ছে না, ঠিক আছে? ওকে, অক্সিলারি ভার্ব কি আছে? প্রাইমারি এবং মডাল। মডাল কোনগুলা? ক্যান, কুড, মে মাইট, শাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, ঠিক আছে? এইগুলা হচ্ছে মডাল ভার্ব। আর প্রাইমারি কোনগুলা? ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে বাদ বাকিগুলা ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং হচ্ছে বি ভার্ব যেগুলো আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর কি আছে? নন ফাইনাইট কয় প্রকার? তিন প্রকার। ইনফিনিটিভ মানে 2 প্লাস ভি1, আর পার্টিসিপল, পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। জেরান্ড আছে ওই পাশে ভার্ব প্লাস আইএনজি। এই পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আর পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের ভি3, এবং এটা হচ্ছে পারফেক্ট বলতে হ্যাভিং, যেটা বোঝায়। এখন কি বুঝছো মুগ্ধ এবং হচ্ছে তামিম শেখ? পৃথিবী কি অবস্থা, বুঝেছিস সবাই? সবার ওঠানো শেষ? এখন যদি আমি সেন্টেন্স লিখতে দেই, নির্ণয় করতে পারবা? ওকে, দেখি।